ফ্রেন্ডস, হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন বিরিয়ানি। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আমি আমার দিদি মায়ের হাতের বিরিয়ানি, মাটন বিরিয়ানি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মাটন বিরিয়ানি বানাই। তো আমি কাটাকুটি করে নিয়েছি, অনেক রান্না হবে আজকে। তো বাড়িতে গেস্ট আসবে, অনেক কিছু নিয়ে বসেছি, দেখতেই পেলে। তো কাটাকুটি আমি মোটামুটি করে নিয়েছি, আর এদিক দিয়ে রান্নাটা আমি বসিয়ে দেব এখন। এই তো একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, আর এখানে ঘি দিলাম 2 চামচ। প্রথমেই আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তার জন্য আমি ঘি আর তেল ভালো করে কড়াটা গরম করেছি। তারপরে আমি তেল আর ঘি অ্যাড করে দিলাম। পেঁয়াজ, বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে প্রথম আমি তুলে নিব। এর জন্য আমি অনেক কিছু রেডি করে নিয়েছি। আমি সব কিছু তো বলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি বড় হয়েও গেছে। তো পরপর যা যা ইনগ্রেডিয়েন্টস দেব তোমরা এটা একটু নোট করে নাও পারলে। তো এদিকে আমি ওদিকে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি, এদিকে আমি কিছু জিনিস রেডি করে নিচ্ছি। এই তো কথা বলতে বলতে কাজ করতে করতে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি এখন। আর বেশি লাল করব না, তাহলে কালো হয়ে যাবে। বিরিয়ানি বানানো মানেই পেঁয়াজ, অনেক বেশি পেঁয়াজ লাগে, আমার তো লাগে। আগেও আমি কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এই যে দেখতেই পেলে প্লেটে, একটা প্লেটে তুলে নিয়েছি। এটা আমি সেকেন্ড টাইম ভাজছি। তো সবগুলো তো দেখানো সম্ভব না, নইলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আর তোমরাও ধৈর্য ধরে দেখবে না। আমি এখন গরম মশলা, প্রথমেই আমি তেজপাতা দিয়ে দিলাম, 3 থেকে 4টে তেজপাতা, আর 4 থেকে 5 টুকরো বড় সাইজের দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, তারপরে দিচ্ছি গোলমরিচ, লং। এটা এটা আছে, এটা জিরে, আদা রসুন চপ, জিরে বলতে শাহি জিরে ছিল এটা। আর এটা পেঁয়াজ, পেঁয়াজ অনেক বেশি লাগে। গরম মশলা, ভালোই আমি গরম মশলা নিয়েছি। চালটা আমি ম্যারিনেশন করে রেখেছি অনেক আগেই, আমি যখন কাটাকুটি করছিলাম। তোমরা দেখেছো যে কত জিনিস নিয়ে আমি বসেছিলাম, তার থেকেও বেশি জিনিস নিয়ে বসা হয়েছিল, সেগুলো আমি দেখাতে পারিনি পুরোটা, অর্ধেকটাই আমি দেখিয়েছিলাম। তো এটা ছিল যেই জিরেটা আমরা খাই, বড় সাইজ জিরে, যেটা রেগুলার রান্নাতে আমরা ইউজ করি, সেই জিরেটা প্রথম দিয়েছিলাম। শাহি জিরে, সরি, যেইটা আমরা রেগুলার ইউজ করি ওই মোটা সাইজের জিরেটা ওটা, আর এখন যেটা দিলাম ওটা শাহি জিরে।
তো এই সব গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি ঘি আর তেলের সঙ্গে। আর এই যে চাল, এখানে আছে 1 কেজি বাসমতি রাইস, 1.5 কেজি বাসমতি রাইস, 1.5 কেজি বাসমতি রাইস আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম 1.5 থেকে 2 ঘন্টার মতো। বিরিয়ানির হোমমেড মশলা প্লাস দেশি ঘি দিয়ে এটা ম্যারিনেশন করে রেখেছিলাম। আর তার সঙ্গে ছিল আদা রসুন পেস্ট। এই দিয়ে আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। তার আগে ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো চালটা, জল ঝরিয়ে তারপরেই আমি ম্যারিনেশন করেছিলাম। এই তো গরম মশলা আর পেঁয়াজের সঙ্গে চালটা একটু ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। 1.5 কেজি চালের জন্য আমি এখানে 1.5 লিটার জল ইউজ করলাম, গরম জল। হ্যাঁ, এটা গরম জল ফুটিয়ে নিয়েছি। এই ফুটানো জল যদি বিরিয়ানিতে ইউজ করা যায় তাহলে বিরিয়ানির রাইসটা খুব সাদা, একদম ধবধবে সাদা বলতে পারো, এমনটাই কালার আসবে। আর রাইসটা একদম ঝরঝরে হবে। আর এটা জাবিত্রির পাপড়ি দিচ্ছি। এটা আমি শেষের দিকে দিলাম। এটার একটা ভালো সেন্ট আসবে। আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এটা আলু বুখারে দিচ্ছি। আমি এর আগেও বিরিয়ানি রেসিপি দিয়েছি, চাইলে তোমরা আমার চ্যানেল দেখে নিতে পারো। আমি মাঝে মধ্যে বিরিয়ানি দিয়ে থাকি। আর আজকে যে বিরিয়ানি রেসিপি আমি দিচ্ছি এটা আমার দিদিমার হাতের রান্না। আমি মাঝে মধ্যেই এই রান্নাটা করে থাকি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খারাপ লাগবে না। আমার তো খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যেই এটা বাড়িতে করি। ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজকে। আর স্বাদ মতো নুন অ্যাড করেছি। আর এটা আমি চিনি দিলাম। চিনিটাও অপশনাল আছে, চাইলে তোমরা স্কিপ করতে পারো। চিনিটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। চিনিটা দিলে স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর রাইসটা সফট থাকে। তো এখানে যে বললাম 1.5 কেজি চাল আর 1.5 লিটার জল দিয়েছি। 1.5 কেজি চালের জন্য আমি মাটন নিয়েছি 2 কেজি। তো মাটন রান্নাটা আমি পুরোটা দেখাবো না, ওটা আমি পরে আসছি। ওটা আমি কিভাবে দেখাবো, একবারে সব দেখালে তোমরা গুলিয়ে ফেলবে আর আমিও তোমাদের বোঝাতে ঠিকমতো পারবো না। প্রথমে আমি রাইসটা করে নিই। আমি রাইসটা ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো আমি 5 মিনিট পরে ফিরে এসে আমি একবার উল্টো করে দিলাম ভালো মতো করে। আর নিচে একটা তাওয়া দিয়েছি। নিচে একটা তাওয়া দিতে হবে, নইলে ধরে যাবে। এটা বিরিয়ানির কালার। চাইলে তোমরা জাফরান দিতে পারো দুধের সঙ্গে মিক্সড করে। আমি জাফরানটা দেই দুধের সঙ্গে মিক্সড করে, তখনই দেই যখন আমার বিরিয়ানির কালারটা লাইট থাকে। তবে আজকে আমার বিরিয়ানির কালারটা লাইট না, কারণ আমি বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেশন করেই আমি এই বিরিয়ানিটা রান্না করছি। তো
আমার বিরিয়ানির কালারটা একটু ডার্ক হওয়ার দরকার আছে বলেই আমি আজকে জাফরানটা ইউজ করলাম না, চাইলে তোমরা করতে পারো। এখানে আমি একটা কাটার চামচের সাহায্যে বিরিয়ানিগুলো উল্টো করে দিচ্ছি। আর আমি যখন এই ফুড কালারটা ইউজ করেছিলাম তোমরা দেখতেই পেলে আমি কিভাবে ক্রস কেটে কালারটা আমি ঢেলেছি। এভাবে ঢাললে প্রত্যেকটা চালের সঙ্গে যাবে না, কারণ বিরিয়ানির অর্ধেক চালের সঙ্গে যেতে হবে আর অর্ধেক চালের সঙ্গে যাবে না। ওই যে আমরা যেটা দেখতে পাই সব সময়, কিছুটা চাল সাদা থাকে আর কিছুটা চাল কালার থাকে, এমনটাই হওয়ার দরকার, যার জন্য ক্রস কেটে দিতে হয়। তো যখন বিরিয়ানির কালারটা দেবে 5 মিনিটের জন্য ঢেকে দিবে। তারপর কড়াইয়ের সামনে একটু কানটা পেতে দেখবে, যদি একটু চড়চড় করে আওয়াজ হয় তখনই ঢাকনাটা খুলে এইভাবে করে উল্টো করে দেবে, তারপরে দমে রাখতে হবে। তো আমার রাইসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা ধরে নিলাম। তো যেটা বলছিলাম, মাংসটা আমি প্রথমেই কষিয়ে নিয়েছিলাম, তো মাংসর কষানোটা আমি আর দেখালাম না। বিরিয়ানির মাংসটা তো একইভাবে আমরা করে থাকি। তো মাংস কষিয়ে আমি প্রথমেই রেখেছি, একটা কড়াইতে আমি কষিয়ে প্রেসার কুকারে আমি ট্রান্সফার করে দিলাম। করে দেওয়ার পরে ছিটি দিয়ে নামিয়ে দিলাম। তো এই মাংসটা আমি কিভাবে কষিয়েছি, যেমন পেঁয়াজ, গরম মশলা, গুঁড়ো মশলার মধ্যে ধনের গুঁড়ো 2 কেজি মাংস নিয়েছিলাম। 2 কেজি মাংসতে 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 50 গ্রাম সর্ষের তেল, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, লং, গোলমরিচ, এই দিয়ে আমি ভালো মতো করে নুন দিয়ে মেখে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। ঢালার পরে ছিটি দিয়ে গলে গেছে। এখন যেটা দিচ্ছি এটাই আমি বলছি, এটা একটা স্পেশাল মশলা। এই মশলাটার ব্যাপারেই আমি এখন বুঝিয়ে বলবো তোমাদের। তো মশলাটা দিয়ে এখন ভালো মতো করে আমি আবারও কষিয়ে নিব। এই মশলাটা আমি শেষের দিকেই দিচ্ছি। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারের থেকে নামিয়ে আমি কড়াইতে ঢেলে দিলাম। যেই কড়াইতে আমি মাংসগুলো প্রথমেই কষিয়ে নিয়েছিলাম, এটাতে আমি এই তো বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এখন আমি আবার কষিয়ে নিব ভালো করে। এই মশলাটা আছে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, টক দই, পেঁয়াজ বেরেস্তা। এটা হয়েছে এই মাংসের স্পেশাল মশলা। তো এটা দিয়েই এই বিরিয়ানিটা হবে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে, এই বিরিয়ানিটা অনেক বেশি মজাদার হয়। ভালো করে নাড়তে হবে যাতে নিচে না ধরে যায়।
তো তেজপাতাগুলো আমি বার করে দিচ্ছি, এটা আর লাগবে না। তো এখানে আমি আর জল অ্যাড করব না। ফ্লেভারের জন্য আমি আরও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম। আমি টক দই আরও 2 চামচ অ্যাড করেছিলাম, দেখেছ, প্রথমেই আমি অ্যাড করেছি। ধনেপাতা দিয়ে দিলাম। ভাজা জিরে পাউডার, ঘি দিলাম, ভাজা গরম মশলা পাউডার দিলাম। এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর বেশি শুকাবো না, এই তো হয়ে যাচ্ছে। এখন একটা হাঁড়ি নিয়ে নিলাম আর একটা তাওয়া উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর হাঁড়িটা আগেই আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। তো এভাবে আমি আস্তে এই রাইসগুলো নিয়ে বসিয়ে দিচ্ছি। চারপাশে রাইসগুলো দিয়ে দিতে হবে। ছড়িয়ে দিতে হবে এভাবে। এটা 2 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল, রাইসগুলো দেওয়ার পর আমি আলুগুলো ভালো করে চারপাশে ছড়িয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে মাংসগুলো। যাতে বিরিয়ানি বার করার সময় আলু, মাংস, রাইস 3টেই সমানভাবে চামচের সঙ্গে বেরিয়ে আসে, এমনভাবেই দিতে হবে। এই যে কেওড়া জল, মিষ্টি আতর আর গোলাপ জল 3টে আমি মিক্সড করে নিয়েছিলাম, এটা আমি চারপাশে রাইসের উপরে ছড়িয়ে দিচ্ছি। তো মাংস, আলু আর গোলাপ জল দেওয়ার পর আমি আরেকটা লেয়ার বানিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছো তারা একটু ভালো করে নোট করে নাও, তোমাদের একটু হলেও কাজে লাগবে।
আর বুঝতে পারছি তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ দিদিমার হাতের বিরিয়ানি বলে কথা। আমারও প্রথমে একটু কঠিন লাগছিল আমার কাছে, তো এখন বানাতে বানাতে আমার কাছে এটা অনেক ইজি লাগছে। এটা কোনো ব্যাপার না এখন আমার কাছে। তো শুরুতে তোমাদের কাছেও একটু কঠিন লাগবে। তো এরকম বিরিয়ানি সাধারণত আমরা দেখতে পাই না, বা সহজে আমরা পাইও না। তো এরকম যদি আমরা রান্না করতে পারি বাড়িতেই, তাহলে তো কোনো কথাই নেই। এই তো দুটো লেয়ার হয়ে গেল, মনে হয় আরেকটা হয়ে যাবে আশা করি। তো একইভাবে আবার আমি কেওড়া জল, গোলাপ জল আর মিষ্টি আতর আবার আমি দিয়ে দিচ্ছি। আর তার আগে আমি পেঁয়াজ বেরেস্তাও আমি দিয়ে দিলাম ছড়িয়ে। পেঁয়াজ বেরেস্তা আমার এমনি তো খুব পছন্দের একটা জিনিস, আর বিরিয়ানিতে আমি পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি ইউজ করতে পছন্দ করি। হ্যাঁ, আরেকটা লেয়ার হয়ে গেল। মোট আমি 3টে লেয়ার করেছি। আর আমার এই হাঁড়িতে এটা 1.5 লিটার বিরিয়ানি ভালোভাবেই এসে যায়, ফিট হয়। 1.5 লিটার বিরিয়ানি হয়ে যায় এটাতে। 1.5 লিটার বিরিয়ানি না, 1.5 কেজি চালের বিরিয়ানি ফিট হয়ে যায়। দেখতে লাগে ছোট, কিন্তু ভেতরটাও অনেকটা জায়গা নিয়ে এই হাঁড়িটা। তো হয়ে গেছে। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা, পুদিনা আর ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো এটা থাকবে না, দমে দিলে ঢাকনার সঙ্গে সেটে যাবে। তো এটাই আমি চিন্তা করে আবার দেবো কি দেবো না, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম দিয়েই দেই, একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে। এই যে আমি একটা নোড়া দিয়ে দিলাম দমে রাখার জন্য। চাইলে তোমরা একটা হাঁড়ি দিতে পারো। তো ভাবলাম আমিও একটা হাঁড়ি দিয়ে দেবো, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আমার এটা দমে রাখা হয়ে যাবে। তো ভাববো না, আমি দিয়েই দিলাম একটা হাঁড়ি, কারণ আমার তাড়াতাড়ি এটা লাগবে। একটু দেরি হয়ে গেছে আজকে, রোববার দিন একটু তাড়াতাড়ি খেতে দিতে হয় সবাইকে। তো আমি এটা আধা ঘন্টার জন্য রেখেছিলাম। আধা ঘন্টা পর আমি এখন ফিরে এসেছি। এখন আমি বিরিয়ানি পরিবেশন করব। তোমরা সঙ্গে থাকো, এতক্ষণ ছিলে। আর বাস 2 মিনিট। এই তো এসে গেলাম আমি। এবার আমি বার করে নিচ্ছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, একবার বার করে দেখি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই তো তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরাও ট্রাই করো, ট্রাই করলে আশা করি আমার থেকেও ভালো পারবে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টস করবে, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে। আমার বিরিয়ানির সঙ্গে আছে রায়তা, আছে শামি কাবাব, অনেক কিছু আছে। আমি সব কিছু দেখাতে পারলাম না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে।